السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের এই হায়াতের পরে মরণ নির্ধারিত করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও সৈয়দুল মুরসালিন, রসুল আম্বিয়াদের সরদার নেতা হওয়া সত্ত্বেও, সর্বোত্তম ব্যক্তি হওয়া সত্ত্বেও তার কাছেও মরণ এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে আগমন বা অবতরণ, যা হচ্ছে কিয়ামতের একটি বড় লক্ষণ, বড় নিদর্শন। কিয়ামতের বড় নিদর্শনের কয়েকটি নিদর্শন বর্ণনা করা হয়েছে এর আগে, যেমন মেহেদী সম্পর্কে, দাজ্জাল সম্পর্কে। দাজ্জাল যে সারা পৃথিবীতে অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করবে কিয়ামতের পূর্ব জামানায়, সে দাজ্জালকে ধ্বংসকারী হবেন হযরত ঈসা আলাইহিস সালাম, মাসিহুল হুদা, যিনি মানুষের সংস্কার করবেন, মানুষের সংশোধন করবেন, মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবেন এবং তার মাধ্যমে মহান আল্লাহ তার মনোনীত দ্বীনে ইসলামকে কিয়ামতের পূর্ব জামানায় শক্তিশালী করবেন। ঈসা আলাইহিস সালাম তিনি একজন মানুষ এবং তার সাথে সাথে আল্লাহর রসুল। ঈসা আলাইহিস সালামের যখন জন্ম হয় বিনা বাবায়, মায়ের গর্ভে আসেন, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হন, বাবা নেই। তখন সেই যুগের লোকেরা সাধারণ অবস্থায় অসাধারণ কথা শুনলে মানুষের বিশ্বাসযোগ্য অনেকের হবে না, তাই অনেকে সন্দেহ পোষণ করে এবং সমালোচনা করতে থাকে যে এই ছেলে কোত্থেকে আসলো, যেই মহিলার বিয়ে হয়নি, শাদী হয়নি, তার পেট থেকে ভূমিষ্ঠ কি করে ছেলে হতে পারে? অথচ মনে করা হচ্ছে যে এই মহিলা পুত পবিত্র সতী নারী, কোথা থেকে? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাকশক্তি খুলে দিয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের। এই কথা কোরআনে কারিমে সূরা মারইয়ামে উল্লেখিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইলহাম হয় ঈসা আলাইহিস সালামের মাকে যে তুমি ইঙ্গিত করো ছেলের দিকে। ইঙ্গিত করলেন, লোকেরা যখন সমালোচনা করতে লাগলো তখন ইঙ্গিত করলেন ছেলের সাথে কথা বলো। তখন তিনি বলেছেন কালা ইন্নী আব্দুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেছেন আমি আল্লাহর বান্দা। আতানি আল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দান করবেন। ওয়াজআলানি নবিয়্যা, এবং আমাকে নবুয়ত দান করবেন, নবী করবেন আমাকে। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, এবং যেখানে আমি থাকি না কেন আল্লাহ আমাকে বরকতময় করবেন। এবং আমাকে আল্লাহ আদেশ দান করেছেন বিস সালাতি ওয়াজ যাকাত, নামাজের, সালাতের এবং যাকাতের। তাহলে নামাজ প্রাচীন যুগের ইবাদত। ঈসা আলাইহিস সালাম কয়েকদিনের শিশু, কয়েকদিনে 2-4 দিন ভূমিষ্ঠ হয়েছেন মাত্র। আল্লাহ যে তার মুখে বাকশক্তি খুলে দিচ্ছেন, কথা বলছেন ওয়াউসানি বিস সালাতি ওয়াজ যাকাত, আল্লাহ আমাকে সালাত এবং যাকাতের ওসিয়ত করেছেন, উপদেশ দান করেছেন, আদেশ দান করেছেন। সুতরাং নামাজ ছাড়া কোনো মানুষ সৎ হতে পারে না, নামাজ ছাড়া কোনো মানুষ মুসলিম হতে পারে না, চিরসত্য কথা। তো যাই হোক, বিষয়বস্তু হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন। ঈসা আলাইহিস সালাম মানুষ এবং আল্লাহর রাসূল। ওয়াজআলানি নবিয়্যা, আমাকে আল্লাহ নবী করবেন। ঈসা আলাইহিস সালাম যখন মানুষ, রসুল হলেও, নবী হলেও তার একদিন মৃত্যু হবে। তার এখনো মৃত্যু হয়নি, মাত্র একজন রাসূল যার মৃত্যু হয়নি, হবে, তিনি ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন, পৃথিবীতে আবার আসবেন। এই একটি উদ্দেশ্য পৃথিবীতে আসার, যে পৃথিবীতে এসে মরতে হবে, আবার এই মাটিতে একটা অংশ তাকে নিতে হবে, এই মাটিতে দাফন হইতে হবে প্রত্যেক মানুষকে। মিনহা খালাকনাকুম, আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন। এই আয়াতটি অনেকে আমাদের দেশে দোয়া হিসাবে পড়ে, এটি ভিত্তিহীন। কখন দোয়া হিসাবে পড়ে শুনেছেন? কখন? যখন কবরে মাটি দেয়। হ্যাঁ,
এই মাটি দেওয়ার সময় এই দোয়াটি পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটি কোরআন কারীমের আয়াত সূরা তাহার। এটি দোয়া নয়, আর এটি এখানে পড়ার কোন সহিহ হাদিসে প্রমাণ নেই। এটি মানুষ খেয়াল খুশি, আমাদের মুরব্বীরা এক শ্রেণীর আলেমরা, বিদাতি আলেমরা শিখিয়ে দিয়েছে। এই প্রসঙ্গে আয়াত, মহান আল্লাহ কি ইরশাদ করেছেন এই আয়াতে, মিনহা খালাকনাকুম, আমি মানুষকে এই থেকে সৃষ্টি করেছি। কি থেকে? মাটি থেকে, আর্থ, জমিন থেকে, এই মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আর তোমাদেরকে আমি এই মাটিতেই কি করে দেব? ফিরিয়ে দেব। ওয়া মিনহা নুখরিজুকুম, আর এই মাটি থেকে তোমাদেরকে উদ্গত করব, বের করব কবর থেকে। কবর ফেটে উঠবে সিংহায় ফুৎকার হলে, আর মানুষ উঠে পড়বে। ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে আবার তোমাদেরকে বের করব, তারাতান উখরা, পুনরায় আবার বের করব। মাটি থেকে সৃষ্টি, মাটিতে ফিরিয়ে দেওয়া, আর মাটি থেকে আবার বের করা হবে, উদ্গত করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো ঈসা আলাইহিস সালামও যখন মানুষ, মাটি থেকে তৈরি, তখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন, মাটিতে ফিরিয়ে দেবেন, এখনো ফিরিয়ে দেননি। সেই জন্য আল্লাহ তাকে আবার নামিয়ে দেবেন আকাশ থেকে এই জমিনে, যাতে করে মাটিতে তাকে আল্লাহ ফিরিয়ে দেন। অফিহা নুঈদুকুম, তারপরে আবার অন্যান্যরা যেমন যখন সিংহায় ফুৎকার হবে মাটি থেকে উঠবে, উঠে হাসরের ময়দানে বিচার দিবসে উপস্থিত হবে, তেমনি ঈসা আলাইহিস সালাম উপস্থিত হবেন। তো ঈসা আলাইহিস সালামের আকাশ থেকে নেমে আসা, অবতরণ, এটি একটি কিয়ামতের বড় লক্ষণ। এ সম্পর্কে আজকে আলোচনা করব। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তার দৈহিক গুণ বিভিন্ন হাদিসে এসছে। এ সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে, সেগুলি সংক্ষেপে সার সংক্ষিপ্ত কথা আপনাদেরকে শোনাচ্ছি। তার সম্পর্কে হাদিসে এসছে যে মারবুউল কামাহ, অর্থাৎ তিনি মধ্যগোছের মানুষ হবেন, খুব উঁচাও না আর বেঁটেও না, খাটো মানুষও না। লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল কাসির, খুব লম্বা মানুষ না, ওয়ালা বিল কাসির, আর খাটো মানুষও না। আহমার জাদ, এবং তিনি অত্যন্ত ফর্সা মানুষ হবেন। এবং ফর্সার সাথে সাথে, এক হচ্ছে ফর্সা মানে একেবারে সাদা, তিনি সাদা নন। ফর্সার ওপরে যদি লাল বরণ থাকে দেখতে বেশি সুন্দর, তাই না? মনে হচ্ছে রক্ত ফুটে পড়ছে, এইরকম মানুষ হবেন তিনি। এই রংটি সবচেয়ে সুন্দর, এই জন্য আহমার বলা হয়েছে, লাল বরণে, ফর্সা লাল বরণে। শরীর ঢিলা ঢালা না, টাইট ফাইট শরীর, এই জন্য জাদ বলা হয়েছে। অনেকের শরীর দেখছেন ঢিলা, হাঁটছে তো মনে হচ্ছে যে দোলে পড়ছে, তাই না? না, এরকম শরীর না। আরিজুস-সাদর, বক্ষ প্রশস্ত। বক্ষ যদি, এই যে বক্ষ আছে, বুক যদি প্রশস্ত হয় সুন্দর লাগে, এটি হচ্ছে পুরুষত্বের পরিচয়, কিন্তু বক্ষ প্রশস্ত। সাবতুসার, চুলগুলি সোজা সোজা, ঘোংরুলো নাই। কান্নামা খারাজা মিন দিবাস, এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত সুন্দর মানুষ যে যেন তিনি এক্ষুনি গোসলখানা থেকে বেরিয়েছেন। একজন মানুষ গোসলখানা থেকে গোসল করে যখন বেরোয় কত সুন্দর, একেবারে ক্লিন হয়ে হচ্ছে, এইরকম মানুষ তিনি। লাহুলিম্মাতুন, এবং তার বড় বড় চুল থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন বড় চুল ছিল, যেটাকে আমাদের দেশের মানুষ সুন্নতি চুল বলে, মধ্যখান দিয়ে সিথি, আর চুলটি আপনার বড় করে রাখা পিছন দিকে, তবে কেটে রাখা পিছন দিকে, মহিলাদের মতো একেবারে বড় নয়। এখানে যেমন অনেক ফাসেকরা একেবারে বড় করে মহিলাদের মতো, আমাদের সেই ছোকরারা যেমন বড় করে মহিলাদের মতো চুল রাখে, এই জন্য যে তাদেরকে অনেক সময় মহিলা সাজতে হয় শাড়ি পরে, ব্লাউজ পরে, না, এটি হারাম। তবে যে চুল কাঁধ পর্যন্ত পড়বে, কানের নিম্ন ভাগ পর্যন্ত আসবে, তিনটি ওর ভাগ রয়েছে, হাদিসে রয়েছে যে তিন অবস্থার কোন একটি অবস্থায় গেলে অসুবিধা নেই। লিম্মা, জুম্মা, অফরা, একটু উঁচু অথবা একটু নিচে, কানে একটু নিচে, আর একটু নিচে, কাঁধের নিচে নাই। তো তার লিম্মা ছিল, কানের নিম্ন ভাগ পর্যন্ত চুল নেমে আসত, এরকম চুল হবে তার। কাদরাত জালাহা, এবং সিথি করা, তামলা মা বাইনা মানকাবাই, কাঁধ পর্যন্ত তার চুল রয়েছে। বুখারী মুসলিম এই হাদিসগুলি রয়েছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আরানি লাইলাতান ইনদাল কাবা, আমাকে আল্লাহ কাবার নিকট রাত্রে দেখালেন, হয়তো স্বপ্নে দেখালেন, মেরাজ রাতেও তিনি দেখেছেন, কিন্তু স্বপ্নের কথা হয়তো। ফারাআইতু রাজুলান আদম, আমি একজন মানুষ দেখলাম অত্যন্ত ফর্সা এবং লাল বর্ণ, মানে সুন্দর। আহসানে মা আনতা রায়িন মিন আদামির রিজাল, পুরুষদের মধ্যে যেমন একটা সুন্দর মানুষকে তুমি দেখতে পারো পৃথিবীতে, ওই রকম সুন্দর মানুষ দেখলাম। লাহু লিম্মা, এবং তার বড় বড় চুল রয়েছে
কাঁধের নিম্নভাগ পর্যন্ত, তাও দেখতে সুন্দর। কাদরাজ্জালাহ এবং স্মৃতি করা রয়েছে। ফাহিয়া তাকতরু মা, আর পানি গোসল করার পরে যদি চুল বড় থাকে তাহলে পানি আর পড়তে রয়েছে। তো এরকম পানি যেন ঝরে পড়ছে। মুত্তাকিয়ান আলা রাজুলাইন, আর দুইজনের কাঁধে ভর দিয়ে তিনি করছেন ইয়াতুফু বিল বাইত, বাইতুল্লাহর তাওয়াফ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন সম্পর্কে আপনাদের কি বিশ্বাস? ওয়াহি কিনা? এক কথায় বলতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন হচ্ছে ওয়াহি, মানে যা দেখেছেন তা সত্য। শুধু নবী না, অন্যান্য নবীদের কথা বলা হচ্ছে রুই আল আম্বিয়া ওয়াহিয়ুন, যত আম্বিয়া রাসূলগণ এসেছেন তাদের স্বপ্ন হচ্ছে ওয়াহি। তাদের স্বপ্নে কোনো শয়তান এসে কোনো কিছু দেখাতে পারে না, ভ্রান্ত কিছু দেখাতে পারে না, যে একটা জিনিস হবে না বা হয়নি আর তিনি দেখছেন স্বপ্নে, এরকমটা হয় না। যা দেখছেন আম্বিয়া এবং রাসূলগণ তা সত্য, তা ওয়াহি ভিত্তিক, মানে ফেরেশতার মাধ্যমে। আর মানুষ যে স্বপ্ন দেখে তা তিন রকম হয়। অনেক সময় খেয়ালি স্বপ্ন, খেয়ালি পোলা, বুঝেন তো খেয়ালি পোলা, মানে যার দিনে খেয়াল করেছেন তাই রাত্রে দেখছেন, খেয়ালি পোলা। আর এগুলিকে আহলাম বলা, আজগাসু আহলাম, এর কোনো বিবরণ নেই। আর এক স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে, আর এক স্বপ্ন হচ্ছে ফেরেশতাদের পক্ষ থেকে। তাহলে মুমিন মানুষ তিন রকমের যে কোনো একরকম স্বপ্ন দেখতে পারে। পক্ষান্তরে আম্বিয়া এবং রাসূলগণ স্বপ্ন দেখেন সমস্ত আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে, সুতরাং তা হচ্ছে ওয়াহি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এইরকম ইয়াতুহু বিল বাইত, বাইতুল্লাহর তাওয়াফ করছেন হযরত ঈসা আলাইহিস সালাম। ফাসআলতু, জিজ্ঞেস করলাম, স্বপ্নে জিজ্ঞেস করছেন, মান হাজা, ইনি কে? ফাকিলা, বলা হলো আমাকে, হাজাল মাসীহ ইবনু মারইয়াম, ইনি হচ্ছেন মরিয়ম তনয় ঈসা আলাইহিস সালাম, মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তো এতে কিছু বয়ান এসছে, বিবরণ এসছে দৈহিক অবয়ব হযরত ঈসা আলাইহিস সালামের। ঈসা আলাইহিস সালাম যে অবতরণ করবেন, পৃথিবীতে নেমে আসবেন কিয়ামতের পূর্বকালে, এর সম্পর্কে কিছু বিবরণ। তিনি নেমে আসবেন দাজ্জালের পরে, প্রথম দাজ্জাল প্রকাশ পাবে, দাজ্জাল আসবে, আর দাজ্জালকে যেহেতু আল্লাহ ধ্বংস করবেন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে, তারপরে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে থাকবে, অধিকাংশ মানুষ কুফরিতে লিপ্ত হয়ে যাবে দাজ্জালের বিভ্রান্তির কারণে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন, জমিনে তিনি নেমে আসবেন। তিনি নেমে আসবেন কোন দেশে? শাম দেশে। শাম দেশের দামেস্ক, আরবিতে দেমাস্ক বলে, আমরা বাংলা ভাষীরা দামেস্ক বলে জানি। দেমাস্ক যে সিরিয়ার রাজধানী, শাম দেশের রাজধানী। প্রাচীন যুগ থেকে শাম দেশের রাজধানী হচ্ছে দামেস্ক। উমাইয়া গোত্রের যুগ থেকে, মানে 30 বছর খেলাফতে রাশেদা যে থেকেছে, তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকেই এই দামেস্ক শহর, আর এই দামেস্ক শহর তখন থেকে রাজধানী। তো এই দামেস্ক শহরের পূর্ব দিকে আল মানারাতুল বায়দা, অর্থাৎ সাদা মিনারা। মিনারা তো বুঝেন না, এই যে মসজিদের মিনারা রয়েছে, সাদা মিনারা, প্রসিদ্ধ মিনারা রয়েছে, সেখানেই তিনি অবতরণ করবেন আকাশ থেকে। ওয়াদিয়ান কাফাইহি আলা আজনিহাতি মালাকাইন, দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে আকাশ থেকে নেমে আসবেন। দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে আকাশ থেকে তিনি অবতরণ করবেন। তার উপর রঙিন সুন্দর চাদর থাকবে, মানে চাদর তার কাঁধে থাকবে। এজা তাতা রাসাহু কাতার, যখন মাথা নিম্ন দিকে করবেন তো মনে হচ্ছে যে তার মাথা থেকে পানি টপকে পড়ছে। ওয়াইজা রাফা তাহাদ্দারা মিনহু জুমান কাল্লুল, এত সুন্দর যে মনে হচ্ছে যে মণিমুক্তা ঝরে পড়ছে তার মুখমণ্ডল থেকে। ওয়ালা ইয়াহিল্লু লিকাফিরিন ইয়াজিদু রিহা নাফসিহি ইল্লা মাত, সেই সময় যখন তিনি অবতরণ করবেন, হাদিসে রয়েছে যে কোন কাফের যদি, কাফেরকে তার শ্বাস লাগে তাহলে ওতেই ধ্বংস হয়ে যাবে। কোন কাফেরকে যদি ঈসা আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাস লাগে তাতেও ধ্বংস হয়ে যাবে কাফের, মানে তার শ্বাস প্রশ্বাসটি বরদাস্ত করতে পারবে না। ওয়া নাফাসুহু ইয়ানতাহি হাইসু ইয়ানতাহি তারাফুহু, এবং তার শ্বাস প্রশ্বাস কতদূর পৌঁছিবে, যতদূর পর্যন্ত তার দৃষ্টিশক্তি পৌঁছে। যতদূর তার দৃষ্টিশক্তি, কতদূর পর্যন্ত দৃষ্টিশক্তি? খোলা মাঠে পৌঁছে, চিন্তা করুন থেকে দূর দূর পর্যন্ত, খোলা মাঠে হলে, আড়াল না থাকলে, ততদূর পর্যন্ত তার শ্বাস প্রশ্বাস পৌঁছে যাবে। আর ততদূর পর্যন্ত কোনো কাফের থাকতেই পারবে না, ধ্বংস হয়ে যাবে। নামতেই কাফের সাপ, যেদিকে তিনি উদ্দেশ্য করবেন সেই দিকে কাফের বিধর্মী অমুসলিম সাফ হয়ে যাবে। ওয়ায়াকুনু নুজুলুহু আলা তাইফাতিল মানসুরা আল্লাতী তুকাতিলু আল হক, তার পূর্ব থেকেই একটি সৎপন্থী দল
সত্যের ওপর অটল থেকে আল্লাহ রাস্তায় জিহাদ করতে থাকবেন। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী মুসলিমের হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস। এই হাদিসটি, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক মানসুরিন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাহ। আমার উম্মতে একটি দল, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটি দল, যাহিরিন আলাল হক, সত্যের ওপর সর্বদা জয়ী থাকবে এবং মানসুরা, সাহায্য প্রাপ্ত থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে যারা লাঞ্ছিত অপদস্থ করতে চাইবে, তাদের ক্ষতি সাধন করতে চাইবে, তারা কোনো কিছুই করতে পারবে না ক্ষতি তাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে একটি দল সবসময় সত্যের উপর জয়ী থাকবে। এটা সর্বদাই, কিন্তু এমন একটা যুগ হবে না যে এই যুগে এই ইসলামিক দল নেই, এমনটা হবে না। আর ইসলামিক দলের মানে এই না যে কোনো একটি সংগঠন, এই কথা ভাববেন না কোনো কেউ, কিন্তু না ব্যক্তি পর্যায়ে কেউ ভাববেন যে এরকম কোন পৃথিবীতে সংগঠন আছে যে সেই সংগঠন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর না সেই এর কথা বলেছেন যে আমির আর তার জামাত রয়েছে। কারণ আজকাল পৃথিবীতে যেসব জামাতগুলি কায়েম হচ্ছে, সেই সব জামাতগুলি সবাই এই দাবি করছে যে আমরা হচ্ছে ওই সত্য দলটি। যে কোনো জামাত, ময়দানে যতগুলি জামাত রয়েছে, হয়তো এক দল হয়তো জেহাদে তৎপর, আর এক দল হয়তো নামাজ রোজা শিক্ষা দেওয়াতে তৎপর, সুফিয়ানা কাজকর্ম শিক্ষা দেওয়ায় তৎপর, আর এক দল হয়তো আপনার রাজনৈতিক দিক থেকে শক্তিশালী হওয়ার দিক দিয়ে তৎপর আছে না পৃথিবীতে। বিভিন্ন দল তো দেখতে পাচ্ছেন। কিছু দল আছে যাদের কর্ম হচ্ছে, আসল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষকে নামাজ শিখাও, দাড়ি চাড়াও, আর কিছু জিকির শিখাও, আর এইগুলি কাজ হচ্ছে কিছু দলের। আর কিছু দলের কাজ হচ্ছে যে না, রাজনীতি প্রথম তো গদি দখল করো, ক্ষমতা নাও, তাহলে ডান্ডা দিয়ে পিটিয়ে সবকে সোজা করে দেবো বদমাশীদেরকে, তাই না? তো এরকম একটি দল আছে। আর কিছু দল আছে যারা হয়তো আকিদার পরিশুদ্ধির কাজ করছে, আর সত্যি হওয়া উচিত সেটি। আর কিছু দল আছে যারা শুধু বলছে যে না, আসল হচ্ছে জেহাদের ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে ভুল ভ্রান্তি আছে, ভ্রান্ত ধারণা আছে। একটি জেহাদি দলের কথা বলছি, আমার এক বাংলাদেশি ভাই এসে বলছেন যে তার কিছু ভক্তরা আছে ঢাকাতে, আর তারা বলছে যে আমাদের আমির হচ্ছে কোথায়, জর্ডনে। এসব ভ্রান্ত দল, জিহাদের দোহাই পড়ছে, তারা জিহাদ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলছে, কিন্তু তাদের ভ্রান্ত আকিদা যে তাদের আমির হবে কুরাইশ থেকে, আর তাদের আমির বাংলাদেশে তারা, আর তাদের আমির হচ্ছে আধ্যাত্মিক আমির হচ্ছে জর্ডনে। এইভাবে ভ্রান্ত দল অনেক পৃথিবীতে আছে, আর বিভিন্ন দেশে বিভিন্ন ভ্রান্ত দল আছে। একটি দল আছে যে আমরা মুসলিমিন, আমাদের নাম হচ্ছে মুসলিমিন, আমরা জামাতুল মুসলিমিন, আর আমাদের আমির আছে, আর তাদের আমির পাকিস্তান থেকে শুরু হয়েছে। আর এই দল এখন বাংলাদেশে দেখা যাচ্ছে, ভারতেও দেখা যাচ্ছে, বিভিন্ন দেশে দেখা যাচ্ছে। এইভাবে কত দল, এমনকি কাদিয়ানি থেকে শুরু করে কবর পূজা, রেজবি, আর যতগুলি পীরের তরিকা আছে, সবাই বলে যে আমরা হচ্ছে ওই দল, যেই দল সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতে সর্বদা ওই দলটি থাকবে যারা সত্যের উপর জয়ী থাকবে। যত পীরদের দল রয়েছে সবাই বলে আমরা সেই দলটি। বুঝতে পারছেন না? এইগুলি দল নাই, আর এই উদ্দেশ্য নাই কিন্তু দল থেকে উদ্দেশ্য যারা কোরআন এবং সুন্নাহ মোতাবেক কাজ করবে, তারা ছিটিয়ে ছড়িয়ে থাক না কেন, বিভিন্ন দেশে অল্প অল্প করে আছে, এক জায়গায় পাবেন না কোথাও খুঁজে, প্রত্যেক দেশে আছে অল্প স্বল্প করে। আর তাদের লক্ষ্য উদ্দেশ্য এক, কোরআন এবং সুন্নাহর আলোকে। নাম বিভিন্ন হতে পারে, নাম নাও হতে পারে, কাজ করে যাচ্ছে তারা সত্যের পথে, কোরআন এবং সুন্নাহ মোতাবেক, আল্লাহ রসুলের তরিকা মোতাবেক কাজ করে যাচ্ছে। এই দলটি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, আর প্রত্যেকটি যুগে থাকবে এই দল, এমনকি কিয়ামত পর্যন্ত। যখন কিয়ামতের পূর্ববর্তী দাজ্জাল এসে অসংখ্য মানুষকে গোমরাহ করে ফেলেছে, তখনও সেই দলটি থাকবে। ওই দলটি যেখানে আল্লাহর রাস্তায় জিহাদে লিপ্ত, দাজ্জাল এবং দাজ্জালের অনুসারীদের বিরুদ্ধে, তাদের সাথে হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। ঈসা আলাইহিস সালাম তাদের সাথে হবেন। তো তাই বলছেন যে এখনো নজুল আলা তাইফাতিল মানসুরা আল্লাতী তুকাতিল আলাল হক, সত্যের উপর জয়ী হয়ে যারা লড়াই করবেন, যে দলটি, সেই দলটি থাকবেন ওই সময় তার ইস্তেকবালের জন্য, তাকে তার ইস্তেকবাল করবেন, তাকে অভিনন্দন জানাবেন এবং সাথে নেবেন। ও তখন মুজতামিদ লিকাতালি দাজ্জাল, দাজ্জালের বিরুদ্ধে যে জিহাদ করতে হবে জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন, প্রস্তুতি চলছে দাজ্জালের বিরুদ্ধে জিহাদের জন্য। সেই সময় হযরত ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন, তাদের সাথে হবেন। আর যে সময় নেমে আসবেন তিনি আকাশ থেকে, সেই সময়টি হবে নামাজের সময়। ফায়ানজিল ওয়াক্তা ইকামাতিস সালাহ, নামাজের একামত হতে যাচ্ছে, ওই সময় এসে মসজিদে পৌঁছবেন, একামত হতে যাচ্ছে। তখন সবাই বলবেন যে আপনি নামাজটা পড়েন। ঈসা আলাইহিস সালামকে এর আগে দাজ্জালের যখন বিবরণ এসেছিল তখন এই হাদিসটি পেশ করেছিলাম। তো নামাজ পড়াতে বলবেন, তখন তিনি কি বলবেন? বলবেন না, নামাজ আমি পড়াবো না। নামাজ কে পড়াবে?
তোমাদের মধ্যে যে ইমাম রয়েছেন তিনি নামাজ পড়াবেন, আমি মুক্তাদি হয়ে নামাজ পড়ব। যিনি নামাজ পড়বেন তিনি কে? ইমাম মেহেদী। মেহেদী সম্পর্কে এই হাদিসটি রয়েছে, এর আগে মেহেদীর আলোচনায় বলা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম যে আকাশ থেকে নেমে আসবেন এর দলিল কোরআনে কারিমে রয়েছে। কোরআনে কারিমে দুইটি আয়াত রয়েছে, সূরা নিসা এবং সূরা যুখরুফে। আর হাদিস, প্রচুর হাদিস রয়েছে, যে হাদিসগুলি মুতাওয়াতির পর্যন্ত, মানে বহু হাদিস রয়েছে, যে হাদিসগুলি অস্বীকার করা হচ্ছে গুমরাহির শামিল। কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ইরশাদ করেছেন, একটি আয়াত হচ্ছে সূরা যুখরুফের আয়াত। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাম্মা দরিবা ইবনু মারইয়ামা মাসালান, যখন মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত, উদাহরণ বা ঘটনা বর্ণনা করা হলো, তার কথা বর্ণনা করা হোক কাদেরকে? ইহুদিদেরকে। এখানে ইহুদিদের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। এজা কওমুকা মিনহু ইয়াসুদ্দুন, ইহুদিরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে চরম অপরাধের কথাবার্তা বলে থাকে, এবং ইহুদিরাই ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছিলেন। তো ঈসা আলাইহিস সালামের যখন দৃষ্টান্ত বর্ণনা করা হয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধন করে বলছে, এজা কওমুকা মিনহু ইয়াসিদ্দুন, তখন তোমার সম্প্রদায়ের লোকেরা ঈসা আলাইহিস সালামের ঘটনাও শুনতে চায় না, সেই ক্ষেত্রে তারা হট্টগোল করে। কারণ কোরআনের কথা শুনলেই মক্কার মুশরিকরা মনে করতে জাদু লেগে যাবে। তারা বলতো, এই জন্য তো সেহর বলতো কোরআনকে, ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, তো স্পষ্ট জাদু কোরআন। জাদু এই জন্য বলতো যে দেখা যেত যেই ব্যক্তি কোরআন শুনছে সেই মুসলমান হয়ে যাচ্ছে। আরে কারো স্ত্রী কোরআন শুনতে ও স্বামীকে ছেড়ে দিয়ে মুসলমান হয়ে গেল। স্বামীকে ছাড়া কি যেমন তেমন কথা? যার সাথে তো ভালোবাসা সম্প্রীতি, আর হঠাৎ করে ছেড়ে তুমি কি আর আমি কে যাও তোমার সাথে না, তুমি মুসলমান হবে না? হবে না, মুসলমান হও তো ঠিক আছে স্বামী, আর না হলে তুমি যাও, আমি চললাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে। তো এই রকমের কোরআনে কারীমের প্রতিক্রিয়া এবং বরকতকে দেখে তারা কি বলেছিল যে কোরআন হচ্ছে জাদু, কোরআন হচ্ছে জাদু। অথচ কোরআন জাদু নয়, কোরআন আল্লাহর কালাম এবং আল্লাহর পবিত্র বাণীর এটি হচ্ছে বরকত, তার হচ্ছে আসার প্রতিক্রিয়া, এফেক্ট। যে কোরআন কানে পৌঁছিলে, যারা মাতৃভাষা যাদের ছিল কোরআনে কারীমের ভাষা বুঝতো তারা, আমরা কোরআন শুনলেও বুঝি না, যার ফলে আমাদের অন্তরে কোরআন নামতে পারে না। কোরআন কান দিয়ে ঢুকে আর কান দিয়ে বেরিয়ে গেল, বাস। কিন্তু কোরআনে কারীম যদি সত্যি বুঝে পড়া যায়, তো কোরআনে যে তাসির রয়েছে, তার প্রতিক্রিয়া রয়েছে, তা সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের কালামের প্রভাব আর তার বরকত, তাছাড়া আর কিছু নয়। তো মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইযা কওমুকা মিনহু ইয়াসুদ্দুন, তোমার কওমের লোকেরা ঈসা আলাইহিস সালামের ঘটনা কেন শুনবে? অথচ কত সুন্দর ঘটনা ঈসা আলাইহিস সালামের ঘটনা, জীবনের ঘটনাগুলি যে কোরআনে বর্ণনা করা হয়েছে, তারা হট্টগোল সৃষ্টি করে, ইয়াসুদ্দুন। তারপরে তার সম্পর্কে আরো কিছু কথা, ইহুদিদের কথা বর্ণনা করার পরে শেষ আয়াতে মহান আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, আয়াত নম্বর 61-তে, ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআহ, আর ঈসা আলাইহিস সালামের আগমন বা অবতরণ হচ্ছে লাইলমুল লিসসাআহ, কিয়ামতের লক্ষণ। ইলমুন মানে লক্ষণ, কিয়ামতের জ্ঞান হাসিলের উপায়। যখন ঈসা আলাইহিস সালাম নেমে এসেছেন, তার মানে মানুষ ভালো করে জেনে যাবে যে আর বেশ কিছুক্ষণ সময় নেই, কখন যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে আর কিয়ামত চলে এসছে, এই ইলমুন বলা হয়েছে এখানে। এই জন্য আরেকটি কেরাতে, কোরআনে বিভিন্ন কেরাত আছে, যারা কেরাত সম্পর্কে জ্ঞান রাখেন তারা জানেন যে 10 রকমের কেরাত আছে কোরআনে, 10 রকমের প্রসিদ্ধ কেরাত রয়েছে। যারা কেরাতের উপর স্পেশালিস্ট হয় তাদেরকে 10 রকমের কেরাত পড়ানো হয়। মদিনা ইউনিভার্সিটিতে একটি ফ্যাকাল্টি আছে কুলিয়াতুল কোরআন, ওর নামই হচ্ছে কুলিয়াতুল কোরআন, মানে কোরআন ফ্যাকাল্টি। তো কোরআন ফ্যাকাল্টিতে যারা পড়াশোনা করেন হাফেজ হওয়া শর্ত, হাফেজ হয়ে যেতে হয় কোরআনে। তো অ্যাডমিশন এলে ওখানে 10 রকমের কিরাতের তাখাসসুস মানে স্পেশালিস্ট করা হয়। যেমন যারা হাদিস ফ্যাকাল্টিতে পড়াশোনা করে, যেমন হাদিসে পড়েছে, ওখানে হাদিসের উপরে স্পেশালিস্ট করা হয়, যেহেতু স্পেশাল পড়াশোনা ওখানে হয় যে কোনো ফ্যাকাল্টিতে। তো আরেকটি কিরাতে এই জন্য ইলমুনের জায়গায় আলামুন আছে। আলাম মানে কিন্তু, আলাম মানে পতাকা, আলাম মানে প্রতীক, আলাম মানে আপনার নিশানা, আলাম মানে লক্ষণ, আলাম মানে নিদর্শন, স্পষ্ট। তো ইলমুন মানেও তার ভাব অর্থ হচ্ছে যে কিয়ামতের এটি কি নিদর্শন বা লক্ষণ। তো ঈসা আলাইহিস সালামের আগমন হচ্ছে কিয়ামতের জন্য লক্ষণ। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের জন্য লক্ষণ কিভাবে? তাফসীর কারগণ বলেছেন যে তিনি আসবেন আর তার পরে পরেই কিয়ামত চলে আসবে। ফালা তামতারুন্না বিহা, সুতরাং এই কিয়ামত সম্পর্কে তোমরা সন্দিহান হইও না, সন্দেহ করিও না। ঈসা আলাইহিস সালাম আগমন করলে, নেমে আসলেই কিয়ামত ঘনিয়ে আসবে, আর এতে তোমরা কোনো সন্দেহ করো না। ওয়াত্তাবিউনি,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে তুমি বলো যে আমার অনুসরণ করো, হাযা সিরাতুম মুস্তাকিম, ইহাই সহজ সরল পথ। এই ছিল একটি আয়াত সূরা যুখরুফের, যাতে বলা হয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন অবতরণ হচ্ছে কিয়ামতের লা ইলমুল লিসসাহ, কিয়ামতের লক্ষণ। দ্বিতীয় আয়াত, যে আয়াতটি প্রথমে পাঠ করেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের বিভ্রান্তির কথা উল্লেখ করেছেন। ইহুদিরা আম্বিয়াদেরকে হত্যা করত, ইহুদিদের বদ আচরণের কথা, ইহুদিদের বদমাইশির কথা আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু তুলে ধরেছেন, দুষ্টামির কথা। তারপরে বলছেন ওয়া কাউলিহিম, তাদের একটি ভ্রান্ত কথা, ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম। তাদের কথা কি, যে তারা বলতো যে আমরা ইন্না কাতালনাল মাসিহ, ঈসা ইবনে মারইয়াম যে মসিহ, তাকে আমরা হত্যা করে ফেলেছি। রাসূলুল্লাহ, যিনি আল্লাহর রাসূল, তাকে তারা হত্যা করে ফেলেছে। এই হচ্ছে ধারণা কাদের? ইহুদিদের। খ্রিস্টানরাও বিভ্রান্ত হয়ে গেল, খ্রিস্টানরাও সঠিক পথ পেল না। খ্রিস্টানরা মনে করলে যে আমাদের ঈসা নবী, আমাদের রাসূল কি হয়েছে, সে শুলিতে তাকে মেরে দেওয়া হয়েছে। আর শুলিতে মেরে দেওয়া হয়েছে, একটু ভ্রান্ত ধারণা যে মেরে দেওয়া হয়েছে। দুই নম্বর কথা, মেরে দেওয়া হয়েছে তার পিছনে কারণ কি? ঈসা আলাইহিস সালামের অনুসারী মোটেই নয় এরা, এই গুমরাহ খ্রিস্টান। বর্তমান যুগের খ্রিস্টানদের সাথে ঈসা আলাইহিস সালামের আদর্শের কোনো সম্পর্ক নেই। কেউ এই কথা ভাববেন না যে বর্তমান খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের অনুসারী। না, ঈসা আলাইহিস সালামের যে দিন আল্লাহ নিয়ে পাঠিয়েছে, এই দিনের অধিকাংশ বিধিবিধানকে তারা বিকৃত করে ফেলেছে। প্রথম কথা, একত্ববাদ, তিনি তাওহীদ নিয়ে এসেছিলেন, তারা তৃত্ববাদে বিশ্বাসী, ঠিক না? এক আল্লাহর কথা বলেছেন না, তিনি তাওহীদের কথা শিখিয়েছেন। তারা তিন খোদাই, তিন আল্লাহ বিশ্বাসী খ্রিস্টান জগৎ। সুতরাং ঈসা আলাইহিস সালামের সাথে মৌলিক যেটি বিষয়, যেটি দিনের, সেখানেই ইখতিলাফ, মতনৈক্য। সুতরাং ঈসা আলাইহিস সালামের সাথে বর্তমান যুগের খ্রিস্টান বিশ্ব, খ্রিস্টান জগৎ, যে পশ্চিমা দেশ বা অথবা যে পূর্বেই হোক, যেখানে হোক না কেন যে খ্রিস্টানরা রয়েছে, ক্যাথলিক হোক অথবা প্রোটেস্ট্যান্ট হোক অথবা অর্থোডক্স হোক, এই তিনটি প্রসিদ্ধ। এছাড়া ছোটখাটো খ্রিস্টানদের মধ্যে প্রচুর দল রয়েছে। তো সবগুলি গুমরাহ। কিন্তু এই ক্ষেত্রে আরেকটি গুমরাহি তাদের, যে হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম যে শহীদ হয়েছেন আল্লাহ রাস্তায়, তাকে শুলিতে মারা হয়েছে, এর মাধ্যমে কি হয়েছে, আমাদের খ্রিস্টান জগতের সমস্ত পাপ মোচন হয়ে গেছে, সব গুনাহ খাতা মাফ। মানে তিনি নিজেকে কুরবানি করে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন আল্লাহর রাহে, আমাদেরকে মাফ করানোর জন্য, আমাদেরকে জান্নাতে পৌঁছানোর জন্য। তার সার কথা হচ্ছে যে খ্রিস্টানরা এখন যা ইচ্ছা তাই করুক, চুরি করুক আর ডাকাতি করুক আর জেনা করুক, এই জন্য তাদের কাছে জেনা হচ্ছে পেশাব পায়খানার মতো বৈধ কাজ, আর তাদের কাছে মদ খাওয়া হচ্ছে পানি খাওয়ার চাইতো ভালো কাজ। ঠিক কিনা বলেন? আজকে খ্রিস্টান জগতে, পশ্চিমা দেশগুলিতে মদের ব্যবহার পানির চাইতে বেশি হয়, বিনা বাড়াবাড়িতে। মনে রাখবেন, এই পরিসংখ্যানগুলি পড়ে দেখেন যদি ওই সব দেশের, যা লেখা হচ্ছে বিভিন্ন সূত্রে, তাহলে বুঝতে পারেন যে কি অবস্থায় তারা ধ্বংসের শেষ কিনারায় পৌঁছে গেছে। এখন তাদের হয় ফিরে আসবে তারা, যদি আল্লাহর রহমত হয়, তারা যদি সত্য দিনের দিকে ফিরে আসে, দিন ইসলামের দিকে, তাহলেই মুক্তি রয়েছে তাদের। আর না হলে তারা জাহান্নামের তটে পৌঁছেই গেছে। তো ইহুদি খ্রিস্টান উভয়ে বিভ্রান্ত হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। তাদেরও ধারণা যে ঈসা আলাইহিস সালামকে মেরে দেওয়া হয়েছে। শুধু মুসলিম মুমিন উম্মতে মুহাম্মাদিয়াহ আলা সাহিবা আফজালুস সালাত ওয়া আতাম্মিত তাসলিম সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই উম্মতে মুহাম্মাদিয়াহ, এই উম্মতের সঠিক আকীদা, যেহেতু আমাদের কাছে কোরআন রয়েছে, নির্ভেজাল কোরআন, কোরআনের একটি অক্ষরেও হেরফের হয়নি, তারতম্য হয়নি। কোরআন আমাদের কাছে অবিকৃত অবস্থায় রয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাযিল করেছি, কোরআনের হেফাজত করব। আর কোরআনে কারিমে মহান আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। এই কথাটি আল্লাহ বলছেন এখানে, যে তাদের ধারণা যে তারা ঈসা ইবনে মারইয়াম মসিহকে, যিনি আল্লাহ রাসূল, তাকে তারা হত্যা করে ফেলেছে। কারা হত্যা করার জন্য গিয়েছিল? ইহুদিরা। আর এই ভ্রান্ত ধারণায় বিশ্বাসী হয়েছে এ গুমরাহ পথভ্রষ্ট খ্রিস্টানরা। পক্ষান্তরে আল্লাহ কি বলছেন, ওমা কাতালুহু, তারা কখনো হত্যা করতে পারেনি, তারা কতল করতে পারেনি। ওমা সালাবুহু, তাদের ধারণা যে সুলিতে চড়িয়ে মারানো হয়েছে না, সেজন্য আল্লাহ বলছেন ওমা সালাবুহু, তাকে সুলিতেও তারা চড়াতে পারেনি। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা ধাঁধাই পড়ে গেছিল। কি হয়েছিল? ঈসা আলাইহিস সালাম আত্মগোপন করার জন্য
বা শত্রুরা তাকে হত্যা করার জন্য আসছিল, তখন বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য একটি ঘরে ঢুকে পড়েছেন। যখনই ঘরে ঢুকে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়েছেন। আর যেই বড় শত্রুটি প্রথম এসে ঢুকেছিল যে আমি ঈসাকে মারবো, ইহুদি, সেই ইহুদিকে আল্লাহ ঈসা আলাইহিস সালামের সাদৃশ্য বানিয়ে দিয়েছিলেন, ওই রকম আকার দান করে দিয়েছেন। ওয়ালাকিন শুব্বিহা লাহুম। পরে যে সব দুষ্ট লোকেরা আসলো ঈসা আলাইহিস সালামকে মারার উদ্দেশ্যে, তারা দেখলো এই তো ঈসা, ওই যে প্রথম দুষ্ট, যে বড় দুষ্ট যে ঢুকেছিল, তাকে ঈসা মনে করে এই মারধর শুরু করলো, আর তারপরে তাকে সুলিতে চড়িয়ে দিল। আর ভাবলো, ইহুদিরা ভাবলো, ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, আমরা মসিহ ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করে ফেলেছি। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বদআকিদা, ভ্রান্ত ধারণার খণ্ডন করছেন। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। তারপরে আল্লাহ কি বলছেন? বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার দিকে, নিজের দিকে, মানে তার দিকে মানে উপরে আকাশে, আকাশে আল্লাহ তাকে কি করেছেন? উঠিয়ে নিয়েছেন। রাফাআহ, উঠিয়ে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা, ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন হিকমত জানেন যে কেন উঠিয়েছেন আর কখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন, কি উদ্দেশ্যে, এবং তিনি সর্বজয়, তাকে কেউ হারাতে পারে না। এই জন্য তারা এইভাবে যে ঝাঁপিয়ে পড়েছিল ঈসা আলাইহিস সালামকে মারার জন্য, তারপরেও মারতে পারল না। আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বজয়ী, আজিজ মানে সর্বজয়ী, হাকিম, এবং তিনি হিকমত ভালো জানেন যে কাকে কিভাবে হেফাজত করতে হবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠালেন তাকে, মুহাম্মদ রাসূলুল্লাহকে উঠালেন না, অন্য কোন নবীকে উঠালেন, আল্লাহ হিকমত জানেন। তারপরের আয়াতে মহান আল্লাহ 159 নম্বর আয়াত সূরা নিসার শেষ আয়াত, সে আয়াতে আল্লাহ স্পষ্ট আর একটি কথা বলেছেন, যা দ্বারা আরো স্পষ্ট হয় যে ঈসা আলাইহিস সালাম আবার নেমে আসবেন পৃথিবীতে। এর আগের আয়াত দ্বারা জানলাম যে বার রাফাহুল্লাহ, আল্লাহ উঠিয়ে নিয়েছেন। যখন উঠিয়ে নিয়েছেন, আল্লাহ ফেরাবেন। উঠিয়ে নেওয়া হয়েছে, ফেরাবেন, কারণ তিনি মানুষ, আর মানুষকে আল্লাহ চিরকাল আকাশে রাখবেন না। মানুষ সম্পর্কে আল্লাহ কি বলেছেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার ফিরিয়ে দেবো। তো ফেরানোর জন্য তো পৃথিবীতে পাঠাইতে হবে। সে সার্কুলার তো আপন জায়গায় ঠিক আছে। তাহলে এই দিক দিয়েও তাফসীর কারগণ বলেছেন যে বার রাফাহুল্লাহ ইলাইহি দ্বারাও প্রমাণ হয় যে তিনি আবার আসবেন পৃথিবীতে। উপরন্তু এই আয়াত শুনুন, ওয়া ইন্না মিন আহলিল কিতাবে ইল্লা লা ইউমিনুন্না বিহি ক্বাবলা মাউতিহি, ওয়া ইন্না মিন আহলিল কিতাবে ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। আহলি কিতাবদের মধ্যে এমন কোন গোষ্ঠী থাকবে না, এমন কোন দল থাকবে না, এমন কোন ব্যক্তি থাকবে না যে ঈসা আলাইহিস সালামের প্রতি, বা যারা ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসবে না। অর্থাৎ প্রত্যেক আহলি কিতাব, আহলি কিতাব কাকে বলে? ইহুদি অথবা খ্রিস্টান। বর্তমান ইহুদি খ্রিস্টান যারা আছে বা ভবিষ্যতে আসবে, পৃথিবীতে এমন কোন ইহুদি, এমন কোন খ্রিস্টান হবে না যে ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসবে না। সেই যুগে, যেই যুগে ঈসা আলাইহিস সালাম অবতরণ করে আসবেন, প্রত্যেকেই কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দান করবেন। কারণ সেই সময় যে নেমে আসবেন ঈসা আলাইহিস সালাম, তিনি রাসূল হয়ে আসবেন না, তিনি শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়ে আসবেন, উম্মত হয়ে আসবেন। যখন তিনি তার উম্মত হয়ে আসবেন, তখন দাওয়াত দিবেন কিসের? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দিবেন। আর সমস্ত আহলি কিতাব, ইহুদি খ্রিস্টান যখন দেখবে যে আমাদের এতদিন পর্যন্ত ধারণা তো সব মিথ্যা ছিল, আরে আমরা মনে করতাম, ইহুদিরা ভাববে, তখন খ্রিস্টানদের ওপর স্পষ্ট হয়ে উঠবে যে আমরা কোনখানে ছিলাম রে বাপ, আমরা এতদিন মনে করতাম যে ঈসা আলাইহিস সালামকে সুলিতে চড়িয়ে দেওয়া হয়েছে। ইহুদিরা ভাববে যে আমাদের পূর্বপুরুষরা ঈসা আলাইহিস সালামকে মেরে দিয়েছে, এই কথা ভাবতাম। সব তো ভ্রান্ত কথা। তিনি তো আবার নেমে এসেছেন। যখন তিনি নেমে আসবেন পৃথিবীতে, লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পূর্বে তারা তার প্রতি ঈমান নিয়ে আসবে। এর দ্বারা জানতে পারলাম যে ঈসা আলাইহিস সালামের মওত হবে। এখনো মওত হয়নি, মওত হবে। কারণ যদি এটি তা আগের কথা হতো, তাহলে তারা ঈমান নিয়ে আসেনি। কোথায় আহলে কিতাব ইহুদি খ্রিস্টান কি ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে এসেছিল? ইহুদিরা মারার জন্য এসেছিল, তাই না? তাহলে তার ইন্তেকাল হবে কিয়ামতের কাছাকাছি সময়, এবং ইন্তেকালের পূর্বে সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান জগৎ তাদেরকে ঈমান নিয়ে আসতে হবে, বাধ্য হবে ঈমান নিয়ে আসতে। তখন দেখবে যে উপায় নাস্তিক, আর কোনো উপায় নেই ঈমান নিয়ে আসা ছাড়া সত্য দিনের উপর। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, এই প্রসঙ্গে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? লা ইয়াবকা আলা যাহরিল আরদ, পৃথিবীতে এমন কোন বাড়ি অবশিষ্ট থাকবে না, বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার, কাঁচা বাড়ি হোক আর পাকা বাড়ি,
পাকা বিল্ডিং ওয়ালা বাড়ি হোক অথবা কাঁচা বাড়ি হোক, এমনকি কাঁচা বাড়ি ওয়াবার বলা হয় যেগুলি খেমা তৈরি করা হয়, খেমা তৈরি করে বেদুইনরা, সেগুলিকেও বলা হয়। কাঁচা বাড়ি হোক আর পাকা বাড়ি হোক, যে কোনো বাড়ি, একটা গরিবের বাড়ি হোক আর পয়সাওয়ালার বাড়ি হোক, প্রত্যেক বাড়িতে কি হবে, ঘরে ঘরে কি হবে, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, ইসলামের কালিমা। ইসলামের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা আল্লাহ তাদের ঘরে কি করে দেবেন, প্রবিষ্ট করে দেবেন, ঢুকিয়ে দিবেন, তাদের ঘরে ঘরে পৌঁছে যাবে। প্রত্যেকটি ঘরে, পশ্চিম থেকে পূর্ব, সারা পৃথিবীতে ঘরে ঘরে উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা উচ্চারিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এই আয়াত, এই প্রশ্ন, ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, যখন সারা বিশ্বের ইহুদিরা মুসলমান হয়ে যাবে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তা হতে হবে, তাদের ঘরে ঘরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি উচ্চারিত হবে। আর খ্রিস্টানরাও সেই যুগে মুসলমান হয়ে যাবে। আর বাকি থাকবে কে? বাকি যে পত্তলিক আছে, পত্তলিক তো অত্যন্ত দুর্বল তাদের মন। সবচাইতে মন দুর্বল কাদের? যারা পত্তলিক, যারা মুশরিক। নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টান মুশরিক, কিন্তু ওর চাইতে বড় মুশরিক হচ্ছে, মানে বেশি দেবী দেবতার পূজা করে কারা? যারা পত্তলিক। যে কোনো জিনিস দেখলেই পূজা শুরু করে, আর ওরা যে কোনো জিনিস দেখেই ভয় করে, তাই না? এই জন্য সাপকেও দেবতা মনে করে ওরা, দেখলে একটা এঁদুর দেখলেও দেবতা মনে করে, বুঝছেন? সবকিছুকে দেবতা মনে করে। সব ঈমান নিয়ে আসবে সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীতে ইসলাম শক্তিশালী হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে। এই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের বাণী যে ইল্লা লা ইউমিনুন্না বিহি ক্বাবলা মাউতি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা। আর কিয়ামতের দিনে ঈসা আলাইহিস সালাম তাদের উপর সাক্ষ্য দান করবেন, কারা ঈমান নিয়ে এসেছে, কারা ঈমান নিয়ে আসেনি, মানে আগের যারা, বা যারা তৃতীয়বাদে বিশ্বাসী হয়েছে। ঈসা আলাইহিস সালাম এক তাওহীদের কথা শেখালেন। ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করলেন, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা গ্রাহ্য করলো না, তারা অস্বীকার করলো। তো এই বিপক্ষেও সাক্ষী দেবেন আর সপক্ষেও সাক্ষী দেবেন। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা, তিনি সাক্ষ্যদান করবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস, অনেক হাদিস রয়েছে ঈসা আলাইহিস সালামের অবতরণ সম্পর্কে। একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদেরকে শোনাই, বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার জীবন রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি এইভাবে কসম করতেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, মানে সে আল্লাহ শপথ করেছে যে আল্লাহর হাতে আমার জীবন রয়েছে। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এই ক্ষেত্রে সুন্নত মনে রাখতে হবে। আর আল্লাহ ছাড়া অন্যের শপথ করা শিরক, এই কথাও মনে রাখতে হবে। আজকাল অনেক মুসলিম আছে যারা আল্লাহ ছাড়া অন্যের শপথ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কসম না করে অন্য তরিকায় কসম করে। আজকে এক লোক টেলিফোনে জিজ্ঞেস করছে যে কোন একটি ঘটনা হয়েছে, চুরির ঘটনা হয়েছে, তো কসম করাবে, তো আল্লাহর কসম করতে চাইছে। ওই ছেলে আসে, ওই যুবক আমাদের সেন্টারে আসে, তো কসম বলছে আমি আল্লাহর কসম করবো, বলছে না 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 না, কোরআনের কসম করতে হবে। কত জাহেল মূর্খ মানুষরা! আল্লাহ, কোরআন কার বাণী? আল্লাহর বাণী। তাহলে আল্লাহর কসমের উপর সন্তুষ্ট হচ্ছে না, কোরআনের কসমের উপর সন্তুষ্ট। কেমন জাহেলদের কথা, মূর্খদের কথা! এ হচ্ছে মূর্খ সমাজ। কোরআনের কসম করো কিন্তু আল্লাহর কসম জানে না, তারা মূর্খ সমাজ। একটি উদাহরণই দিলাম যে কি অবস্থা, মানে সুন্নত মোতাবেক কসম না খেয়ে কেমন বিদাতি তরিকায় কসমকে মানুষ বিশ্বাস করছে, কিন্তু সুন্নতের কসম বিশ্বাস করবে না। দেখেছি আমরা, যদি কেউ ছেলের কসম করে, ছেলের কসম খায়, স্বামীর কসম খায়, কোনো ঝগড়া লেগেছে বা কিছু হচ্ছে, একটা তর্ক বিতর্ক, স্বামীর গায়ে হাত দিয়ে কসম খাচ্ছে, ছেলের মাথায় হাত দিয়ে কসম করছে, ও খুব বিশ্বাস। আর আল্লাহর কসম হাজারবার খেলেও কসম বিশ্বাস করবে না। আমাদের দেশের মহিলারা এইরকমই, এই ঈমান তাদের। আল্লাহর কসম করলে একেবারে বিশ্বাস করবে না। আমাদের দেশে জাহিলি কথা আছে, সত্য খাও আর মিথ্যা খাও, কসম খাও কার? আল্লাহর। মানে মিথ্যা হইলেও আল্লাহর কসম খাও, মানে আল্লাহর কসম মিথ্যা খেলে অসুবিধা নাই, কিন্তু ছেলের মাথায় হাত দিয়ে কসম যদি আল্লাহর খায় তাহলে তার ছেলে মরে যাবে। স্বামীর শরীরে হাত দিয়ে যদি স্বামীর কসম খেয়ে নেয় তাহলে স্বামী মরে যাবে, তাহলে বিধবা হয়ে যাবে। এগুলি হচ্ছে অনইসলামিক আকিদা, বদ আকিদা মুসলিম সমাজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহ শপথ করে বলি যে আল্লাহর হাতে আমার জীবন রয়েছে। লা ইউশিকান আন ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম, অচিরেই তোমাদের মাঝে ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। হাকামান আদলান, বিচারপতি হয়ে, রাষ্ট্রনেতা হয়ে। হাকামান, রাষ্ট্রনেতা হয়ে, তিনি হাকিম হবেন, সারা বিশ্বের রাজত্ব করবেন তিনি। আর আদলান এবং ন্যায় পরায়ণ বিচারক হবেন তিনি। আর কি? ফায়াকসেরুস সালিব, তিনি শুলিকে চুরমার করে দেবেন।
সুলিকে ভেঙে দিবেন। সুলি দেখছেন না, এই যে রেড ক্রস, আজকে সারা বিশ্বে রেড ক্রস, রেড ক্রস। রেড ক্রস কি? হ্যাঁ, আসসালিবুল আহমার, ওর আরবি হচ্ছে আসসালিবুল আহমার। মুসলিম দেশগুলিতে রয়েছে রেড ক্রিসেন্ট, চাঁদ চাঁদ। আর অমুসলিম দেশে কি? রেড ক্রস। এই সুলি, এই সুলি কোত্থেকে আসলো? ওই ঈসা আলাইহিস সালামকে সুলিতে মারা হয়েছে, আর ওখান থেকে রেড ক্রস, মানে আপনার ওই অ্যাম্বুলেন্স গুলিতে রেড ক্রস থাকছে। আর এর পূজা করছে, এই সুলির তারা পূজা করছে। সুলি দেখবেন খ্রিস্টানরা অনেকে সুলি, সোনা বা চাঁদির সুলি তৈরি করে গলাতে মালা ঝুলিয়ে রাখে। তাদের লেবাস পোশাক, এই অমুসলিম দেশ থেকে যে লেবাস পোশাকগুলি আসে, অনেক লেবাস পোশাক মুসলিম দেশে আসছে, সুলি ছাপানো আছে, আর মুসলমান পড়ছে না, জায়েজ নয়। যখনই দেখবেন যে সুলি ছাপ রয়েছে, হারাম আপনার জন্য সেই লেবাস পরা, যেহেতু শিরক কুফরি, তারা সুলির পূজা করছে। আরো মজার কথা হচ্ছে যে খ্রিস্টানরা সুলির পূজা করছে। কত ভ্রান্ত, কত গুমরা এরা। যদি সুলিতেই ঈসা আলাইহিস সালামকে শহীদ করা হয়, আর ঈসা আলাইহিস সালামের সাথে তোমাদের মহাব্বত ভালোবাসা থাকে, তাহলে সুলি তোমাদের শত্রু হওয়া উচিত ছিল। কি করে সুলির পূজারী তোমরা হয়ে গেলে? কি করে সুলির পূজারী? শত্রু নয়? আমাদের নবীকে শহীদ করলো যেই সুলি, তার সেই সুলির পূজা শুরু হয়ে গেল। পূজা কেন? যে 7 খুন মাফ, খ্রিস্টানদের 7 খুন সবকিছু মাফ। এই সুলিতে যদি ঈসা আলাইহিস সালাম না চড়তেন তাহলে মাফ হইতো না, সেই জন্য সুলির পূজা করে এই খ্রিস্টান ভ্রান্তরা। তো ঈসা আলাইহিস সালাম কি করবেন? ফায়াকসিরুস সালিব, সুলিকে চুরমার করে দিবেন। আজকে সুলিওয়ালা পতাকা দেখছেন না, সুলিওয়ালা পতাকা, তাহলে এই পতাকা চুরমার হয়ে যাবে না, হবে না? ধূলিসাৎ হবে না, হবে না? এইসব পতাকা, এইসব পরাশক্তি, এইসব মহাশক্তি সব ধ্বংস হয়ে যাবে, তখন ঈসা আলাইহিস সালাম ধ্বংস করে দেবেন। সুলিকে এই জন্য ধ্বংস করা হবে যে সুলির পূজা, আল্লাহকে বাদ দিয়ে খ্রিস্টানরা সুলির পূজারী হয়ে পড়েছে, সুলি ভেঙে দেওয়া হবে। ওয়াক্তুলুল খিনজির, আর শুয়োরকে হত্যা করে দেওয়া, শুকুর হত্যা করে দেওয়া হবে। কারণ খ্রিস্টানরা পাইকারি হারে শুকুর খাওয়া শুরু করে, এত বেশি শুয়োর খায় আর কোনো কিছু খায় না। এদের খাওয়ার মধ্যে, গোস্তের মধ্যে শুয়োর, আর পানীয় বস্তুর মধ্যে মদ। হ্যাঁ, ঠিক কিনা? এই জন্য শুয়োর হচ্ছে আসলে নাজাস। শুয়োরকে ঈসা আলাইহিস সালাম হালাল করেননি, এরা নিজেরই হালাল করে ফেলেছে। তো শুয়োরকে হত্যা করে দেওয়া হয়, মানে শুয়োর খাওয়া হারাম ইসলামে যেহেতু, আর ইসলামিক শরিয়া মোতাবেক ঈসা আলাইহিস সালাম বিচার করবেন, ইসলামিক শরিয়াতে মুহাম্মাদিয়ার বাস্তবায়ন করবেন, দ্বীন ইসলাম, কোরআন এবং হাদিসের বাস্তবায়ন করবেন। সেই জন্য শুয়োরকে শেষ করে দেওয়া হবে, যাতে করে খ্রিস্টান আর শুয়োর না খাইতে পারে। ওয়ায়াজাউল জিজিয়া, আর জিজিয়া বিধানকে তিনি শেষ করে দিবেন, রহিত করে দিবেন। জিজিয়ার বিধানকে উঠিয়ে দেওয়া হবে। ইসলামে জিজিয়া করের বিধান রয়েছে। জিজিয়া কর কি? তা হচ্ছে যে অমুসলিমকে যখন ইসলামের দাওয়াত দেবেন আপনি, অমুসলিম দেশে যদি মুসলিমরা জয়ী হয়, তাহলে এ হচ্ছে ইসলামিক বিধান, তাদেরকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে হবে। তারা যদি দাওয়াত সাদরে গ্রহণ করে, তাহলে তারা আমাদের মতে মুসলিম ভাই, আমাদের যা অধিকার রয়েছে তাদের সেই অধিকার রয়েছে। তাদের মধ্যে যদি যোগ্য ব্যক্তি হয়, তাহলে তারা আমাদের নেতৃত্ব দেবে, কোনো পার্থক্য নেই, ঠিক কিনা বলেন? সমান হয়ে গেলাম তখন। লানা মা আলাইনা ওয়া লাহুম মা আলাইহিম, সমান সমান হক হয়ে যাবে। লাহুম মালিল মুসলিমিন, মুসলমানদের যে অধিকার রয়েছে তাদের হক রয়েছে। আলাইহিম মা আলাল মুসলিম, মুসলমানদের যে দায় দায়িত্ব রয়েছে তাদের দায় দায়িত্ব। মুসলমানদেরকে নামাজ পড়তে হবে, মুসলমানদেরকে যাকাত দিতে হবে, মুসলমানদেরকে হজ করতে হবে, তাদেরকে করতে হবে কিনা? ঠিক তেমনি মুসলমানরা গানিমাতের ধন সম্পদ, মুসলমানরা ফাই পাবে, মুসলমানরা মধ্যে সাদকা জাকাতে হক রয়েছে, তাদেরও হক হবে, গরিব মিসকিনের তাদের। তো যদি ইসলাম গ্রহণ করলো আলহামদুলিল্লাহ, যদি ইসলাম গ্রহণ না করে তাহলে কি করতে হবে? কি করতে হবে? বলতে হবে যে আমাদের সাথে সন্ধি করতে চাও, তাহলে জিজিয়া কর দাও। নির্দিষ্ট পরিমাণ জিজিয়া করার ইসলামিক বিধান রয়েছে ব্যক্তি পিছু। এটা হচ্ছে ব্যক্তি, প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে যেটা কর দেওয়া হয় বাৎসরিক, সেটা হচ্ছে মুসলিম দেশে থাকার জন্য। মুসলিম দেশে তারা নিরাপত্তা পাবে, মুসলিমদের মতো নিরাপত্তা পাবে। কলিমা পড়েনি, মুসলিম হয়নি, অথচ তাদের নিরাপত্তা দান করা হবে, কারণ তারা জিজিয়া দিয়ে তারা বশত্ব স্বীকার করেছে ইসলামিক সরকারের। এটা হচ্ছে দ্বিতীয় পদক্ষেপ। যদি জিজিয়া করা অস্বীকার করে, তাহলে তৃতীয় পদক্ষেপ কি? তখন জিহাদ ফি সাবিলিল্লাহ, তাদের বিরুদ্ধে জিহাদ করে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হচ্ছে আদর্শ সুন্নাত তরিকা। তো মধ্যখানে যে 2 নম্বরের পদক্ষেপটি হচ্ছে জিজিয়া, সেটাকে কি করবেন? ঈসা আলাইহিস সালাম রহিত করে দেবেন, আর জিজিয়া নেওয়া হবে না। তার মানে ইসলামের দাওয়াত দেওয়া হবে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ইহুদি খ্রিস্টান পত্তলিককে দাওয়াত দেওয়া হবে। যদি দাওয়াত কবুল করে তো আলহামদুলিল্লাহ, সে মুসলিম হয়ে গেল। যদি কবুল না করে, তাহলে তাদের বিরুদ্ধে তখন জিহাদ ফি সাবিলিল্লাহ হবে। এই জন্য ওয়ায়াদাউল জিজিয়া, বুখারী মুসলিম শরীফের হাদিস, জিজিয়াকে স্থগিত করে দেওয়া হবে, জিজিয়া অফ করে দেওয়া হবে। ইউফিজুল মাল,
আর ধন সম্পদের এত প্রাচুর্যতা হবে, অভাব আর দেখা দেবে না। দেখেন ওর লক্ষণ দেখা যাচ্ছে আজকে। যারা একটু বয়স্ক মানুষ 40 বছরে পৌঁছেছেন তারা ভালো করে জানেন যে তারা বাল্য জীবনে দেখেছেন কেমন মানুষের কাছে পয়সা থাকতো, পকেটে দেখেছেন পয়সা থাকতো না মানুষের কাছে, অল্প পয়সা থাকতো। আর আজকাল প্রত্যেকের পকেটে পয়সা, পয়সার অভাব নেই। তো এটা আরো, এর প্রাচুর্যতা আরো বেড়ে যাবে ধীরে ধীরে। আর এত ধন সম্পদের প্রাচুর্যতা হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়াফিদুল মাল, ধন সম্পদ বহে পড়বে। বহে পড়া তো বুঝছেন না, পানির মতো বহে পড়বে, বন্যার পানির মতো বহে পড়বে। যেখানে সেখানে ধন সম্পদ, টাকার পয়সা, রাস্তাঘাটে এত ধন সম্পদ হয়ে যাবে। হাত্তা লা ইয়াকবালাহু আহাদ, যাকাত দিতে যাবে যে আমি যাকাত দেবো, সাদকা দেব, তো খুঁজবে, গরিব মিসকিন খুঁজবে, আর মনে করবে একটি লোকের কাপড় টাপড় একটু পুরনো পুরনো মনে হচ্ছে, দেখে সাদকা দিই, যাকাত, ভাই এই টাকাটা নাও। বলছে না না না, আজকে নেবো না, কালকে পরশু কিছুদিন আগে দিলে নিতাম, এখন আর প্রয়োজন নেই, আমার নেবো না, আমার কাছে যথেষ্ট পয়সা আছে। অস্বীকার করবে। যাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। সাদকা দেবেন, সাদকা যে কে নেবে খাবে লোক খুঁজে পাওয়া যাবে না। এই অবস্থা একদিন সৃষ্টি হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাস্তু আখশা আলাইকুমুল ফাকর, আমি দারিদ্রতার ভয় করি না আমার উম্মতের জন্য। আজকাল মানুষ পেটের জন্য কত ছুটছে, হালাল হারাম নাই, অন্যায়, চুরি ডাকাতি, আত্মসাৎ, বেঈমানি, আর কত রকম মিথ্যা দাগাবাজি, ধার নিয়ে উদাও, ভিসার ব্যবসায় উদাও, টাকা পয়সা নিয়ে কত কি করছে, হারাম ব্যবসা, সিটির ব্যবসা, আর থাইল্যান্ডের লটারি, কত হারাম খাচ্ছে মানুষ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন কি, লাস্তু আখশা আলাইকুমুল ফাকর, আমি তোমাদের জন্য দারিদ্রতার ভয় করি না, গরিবের ভয় করি না, যে গরিব হয়ে যাবে, খেতে পাবে না, অনাহারে মরে যাবে আমার উম্মতের লোকের, এই ভয় আমি করি না। ওয়ালাকিন আখশা, তবে আমি কি ভয় করি, আনতুবসাতা আলাইকুমুদ দুনিয়া, পৃথিবীর ভোগের বস্তুগুলি অত্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে তোমাদের জন্য, যথেষ্ট অঢেল পয়সা, অঢেল নিয়ামত দেওয়া হবে তোমাদেরকে। তখন তোমরা কি করবে? মানুষ কিন্তু লোভ সামলাতে জানে না, যত পয়সা তত লোভ বেশি, ঠিক কিনা? অল্প পয়সাতে লোভ কম, কিন্তু অল্প পয়সা আছে মনে করছে এই যথেষ্ট, মোটামুটি যা মাসে পাচ্ছি দিনপাত হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, ফ্যামিলি মেনটেন হয়ে যাচ্ছে, যথেষ্ট, এদের বেশি লোভ নেই। কিন্তু যাদের পয়সা বেশি, একটা ব্যবসা এখন 10,000 টাকার ব্যবসা দাঁড় করতে পেরেছি, তার 20,000 টাকার কেমন করে করবে, 20,000 হলে 40,000 কেমন করে করবে, 1 লাখের হয়েছে 2 লাখ, একটা কোম্পানি তো 2টা কোম্পানির কি করে মালিক হইতে পারবো, ঠিক না? যত বেশি পয়সা তত পয়সার লোভ। নবী সাল্লাল্লাহু বলছেন যখন খুব বেশি অঢেল পয়সা হয়ে যায়, ফাতানাফাসু ফিহা, তখন তার কম্পিটিশন শুরু করে দিবে, কেমন করে বেশি পয়সা, হালাল হারাম যা হচ্ছে হোক, সুদ হোক, ঘুষ হোক, যেভাবে হোক না কেন, বেতন পাচ্ছে 15,000 20,000, তারপরে ঘুষ খাচ্ছে। চাকরি ভালো জায়গায় পাচ্ছিল, হালাল জায়গায় ও চাকরি নাই, সুদী ব্যাংকেও চাকরি করবে ও, যেহেতু ওখানে বেতন বেশি, ফ্যাসিলিটি বেশি, ইত্যাদি ইত্যাদি। এমন প্রতিযোগিতা লাগিয়ে দিবে টাকা পয়সা অর্জনের জন্য, আর হালাল হারামের কোনো তারতম্য করবে না, ফারাক করবে না। ফাইয়ু তুহলিকুকুম, এই ধন সম্পদ তোমাদেরকে ধ্বংস করে দিবে, কামা আহলাকাতহুম, যেমন আগের উম্মতেরা ধ্বংস হয়েছে, যেমন কারুন ধ্বংস হয়েছে, যেমন ফিরাউন ধ্বংস হয়েছে, ওইরকম তোমরাকেও এই ধন সম্পদে ধ্বংস করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে ঈসা আলাইহিস সালামের জামানায় ইয়াফিজুল মাল, ধন সম্পদ বহি পড়বে, অঢেল ধন সম্পদ। সাদকা দিতে যাবে, কেউ নিতে চাইবে, হাত্তা তাকুনা সাজদাল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সেই যুগে ফিতনার যুগ, আর সেই যুগ এত মানে কিয়ামত কাছে যে একটি সেজদা করা সারা পৃথিবীর চাইতে উত্তম। আপনি ধন সম্পদ নিয়ে কি করবেন? 10 তলা 20 তলা বাড়ি করে কি করবেন, যেখানে চোখের সামনে দেখতে পাচ্ছেন যে দাজ্জাল চলে এসেছে আর ঈসা আলাইহিস সালাম অবতরণ করেছেন, এই 2, 4, 5, 10 বছরের মধ্যে পৃথিবী ধ্বংস, তাহলে কি করবেন টাকা পয়সা নিয়ে বলুন দেখি? সেই সময় একটি সেজদা সারা পৃথিবীর ধন সম্পদ চাইতে উত্তম হবে। যে আল্লাহকে সেজদা করে তওবা করে কোন রকম একটু সৎ জীবন যাপন করে আল্লাহর কাছে চলে যেতে পারি, এতেই মুক্তি রয়েছে, না হলে আর মুক্তি নেই। কোন দিন হঠাৎ করে সকালবেলা উঠবো, পশ্চিম দিকে সূর্য দেখবো, আর উপায় নেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই যুগে একটি সেজদা সারা পৃথিবীর ধন সম্পদের তুলনায় উত্তম হবে। বুখারী মুসলিমের হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক, ওই হাদিসটি, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর লড়াই করতে থাকবে, জিহাদ করতে থাকবে, যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তারা জয়ী থাকবে। ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, তখন ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। ফায়াকুলু আমিরুহুম, তখন তাদের আমির বলবেন, ওই যে দলটি সত্য দল, তাদের আমির মাহদী বলবেন, সাল্লি লানা, নামাজ পড়ান, আপনি নামাজ পড়াতে বলেন। যেমন ইমাম সাহেব মসজিদে কোন একজন গণ্যমান্য ব্যক্তি দেখলে কি বলেন, আপনি নামাজটা পড়িয়ে দেন, মেহমানকে বলছেন। তখন মেহমান হয়তো নিজেকে নিজের খাকসারির কারণ বলছেন, না আমি না, আপনি পড়ান। তো ঈসা আলাইহিস সালামকে বলবেন,
তখনকার আমির অর্থাৎ মাহেদি সাল্লাল্লাহু আমাদেরকে নামাজ পড়া, ফায়াকুল্লাহ আমি নামাজ পড়ি, ইন্না বা'দাকুম আলা বা'দিন ওমারা, তোমাদের মধ্য থেকেই আমির হবেন এবং তোমাদের মধ্য থেকে ইমাম হয়ে নামাজ পড়াবেন। সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় কেন অবতরণ করবেন, হিকমত কি, কেন আসবেন তিনি, এ সম্পর্কে বিভিন্ন মত রয়েছে উলামায়ে কেরামদের। কয়েকটি মত আমি উল্লেখ করছি। একটি বলা হয়েছে যে আর রাদ্দু আলাল ইয়াহুদ ফি জামি আন্নাহুম কাতালু ঈসা, এই ইহুদিদের ভ্রান্ত আকীদা, এমনকি তার সাথে খ্রিস্টানদের, যেমন একটু আগে বললাম, ইহুদিদের ভ্রান্ত আকীদা এবং খ্রিস্টানদের ভ্রান্ত আকীদা যে ঈসা আলাইহিস সালামকে কি করা হয়েছে, শুলিতে মেরে দেওয়া হয়েছে। এই ভ্রান্ত আকীদার স্পষ্ট খণ্ডন করার জন্য ঈসা আলাইহিস সালাম যখন নেমে আসবেন, তারা স্পষ্ট বুঝতে পারবে যে আরে আমরা তো এতদিন কোথায় ছিলাম, কোন গুমরাহিতে বলতাম ঈসা আলাইহিস সালামকে শুলিতে মেরে দেওয়া আছে আর শুলির পূজা করছিলাম, এতে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নেমে আসলেন এদের ভ্রান্ত ধারণার খণ্ডনের জন্য। তারপরে তারা মুসলমান হয়ে যাবে, দেখবে যে চির সত্য হচ্ছে দ্বীন ইসলাম, কোরআনের কথা সত্য, তখন তারা মুসলমান হয়ে যাবে। আর একটি কারণ বর্ণনা করা হয়েছে হিকমত, যে ঈসা আলাইহিস সালাম কেন আসবেন, যে ঈসা আলাইহিস সালাম যখন ইনজিলে দেখেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বড় ফজিলত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যারা নেক ব্যক্তি সৎ আল্লাহওয়ালা ব্যক্তি, তারা আগের নবীদের কাছাকাছি মর্যাদা হাসিল করবেন, আগের নবীদের কাছাকাছি মর্যাদা হাসিল করবেন। তো এই ফজিলত দেখার পরে তিনি আকাঙ্ক্ষা করেছিলেন যে আল্লাহ, যদি আমি নবী না হয়ে যদি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতাম, সেটি তো আমার জন্য ভালো ছিল। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলত দোয়া করেছিলেন, আল্লাহর কাছে দরখাস্ত করেছেন ঈসা আলাইহিস সালাম, সেজন্য আল্লাহ কবুল করেছেন এবং তিনি নবী রাসূলও, আর তার সাথে সাথে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবেন। এই জন্য ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ঈসা আলাইহিস সালাম সাহাবিয়ুন ওয়া নবী, ঈসা আলাইহিস সালাম নবীও এবং তার সাথে সাথে আল্লাহ রসুলের সাহাবি। কেমন করে সাহাবি, অবাক। ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় আসবেন, তখন নবীকে কোথায় দেখবেন, সাহাবি কেমন করে হইলেন, এটা অবাক লাগছে না? তাই বলছেন ইমাম যাহাবী কেমন করে সাহাবি, ফাইন্নাহু রাআন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতাল ইসরা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, চতুর্থ আকাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখন ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল তার জীবদ্দশায়, এখনো জীবিত আছেন, মরেননি তো, ঠিক না? আর অন্যান্যদের সাথে সাক্ষাৎ হয়েছে সেটি ইন্তেকালের পরে, মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে ওই সাক্ষাৎ হয়েছে। সেই সাক্ষাৎটি জীবদ্দশার সাক্ষাৎ নয়, বারজাখী যুগের সাক্ষাৎ। কিন্তু ঈসা আলাইহিস সালামের সাথে যে সাক্ষাৎ হয়েছে সেটি বারজাখী যুগের সাক্ষাৎ নয়। তাহলে যখন ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল মেরাজের রাত্রে, তাহলে সাহাবী হয়ে গেলেন না? তার নবীও, তার সাথে সাথে ঈসা আলাইহিস সালাম সাহাবীও। ফাহুয়া আখিরুস সাহাবাতে মওতান। তারপরে ইমাম যাহাবী বলছেন, সুতরাং সমস্ত সাহাবীদের মধ্যে শেষ সাহাবী যিনি ইন্তেকাল করবেন তিনি ঈসা আলাইহিস সালাম। অবশ্য সাহাবায়ে কেরামদের জামানায় শেষ সাহাবী যিনি ইন্তেকাল করেছেন তিনি হচ্ছেন আবু তুফাইল দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কা ইন্তেকাল করেছেন 110 হিজরিতে। আর একটি হিকমত বর্ণনা করা হয়েছে তার পৃথিবীতে আসার, যেটি আগে বলেছি যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, যখন মাটি থেকে তিনি জন্ম নিয়েছেন, তখন সৃষ্টি হয়েছেন, তখন মাটিতে আবার ফিরে আসতে হবে, সেজন্য তাকে যাতে করে মাটিতেই দাফন হয়। তবে এই সম্পর্কে একটি ভ্রান্ত ধারণা আমাদের দেশের অধিকাংশ লোকদের রয়েছে, আর বক্তারা আমাদের দেশে বয়ানও করে কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আর আবু বকর উমরের পাশে একটি জায়গা খালি আছে আর ঈসা আলাইহিস সালামকে সেখানে দাফন করা হবে। শুনেছেন কথাটি না? বক্তাদের কাছে জলসা জলুসে খুব এইসব কথা শোনা যায়। এর কোনো প্রমাণ নেই, বরং এর বিপরীত প্রমাণ আছে। কি? তা হচ্ছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহত হলেন, শহীদ হয়ে যাবেন, ইন্তেকাল করবেন, তো কথা বলতে পারছিলেন তিনি, তো তিনি তার ছেলেকে বললেন যে যাও গিয়ে মা আয়েশা উম্মুল মুমিনের কাছে দরখাস্ত করে যে তার হুজরা শরীফেই তো আল্লাহ রাসূলের কবর, আবু বকরেরও সেখানে দাফন হয়েছে, আমাকে যেন একটু জায়গা দেয় যে সেখানে আমাকে দাফন করা হবে, দরখাস্ত করো। আর বলে দাও যে এতদিন আমি খলিফা ছিলাম, তো খলিফার ভয়ে হয়তো উনি অনুমতি দিতেন, এখন আমি খলিফা না, একজন সাধারণ মানুষ, তিনি যদি রাজি রেজামন্দির সাথে অন্তরের খুশির সাথে তিনি যদি অনুমতি দেন, তাহলে আমাকে সেখানে দাফন করিও। আর যদি তিনি বলেন যে না 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 দাফন, আবার যখন আমার ইন্তেকালটা হয়ে যাবে তখন আবার একবার জিজ্ঞেস করে নিও। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এখন আমি বেঁচে আছি, চক্ষু লজ্জা করতে পারি বা ভাবতে পারি এখনো তো তিনি আমার খলিফার আনুগত্য করতে হবে, আনুগত্য করা ফরজ, আমার যখন মওত হয়ে যাবে তখন তার আমি খলিফা থাকবো না। আবার গিয়ে হুজরার পর্দার আড় থেকে জিজ্ঞেস করে নেবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে এখন কি আমার আব্বাকে দাফন করতে পারি, যদি তিনি অনুমতি দেন তাহলে আমাকে দাফন করিও। আর না হয় গিয়ে ওই বাকিতে, যাকে আমরা জান্নাতুল বাকি অনেকে বলি না, বাকির কবরস্থানে, মদিনার কবরস্থানে সাধারণ মুসলমানদের যেখানে কবর আছে সেখানে গিয়ে আমাকে দাফন করে দিও। তাহলে একটি জায়গা, ছোট্ট একটি কক্ষ,
ছোট্ট রুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আয়েশার ঘরটি, সেখানে আল্লাহ রসুলের কবর রয়েছে, আবু বকরের কবর রয়েছে, ওমরের কবর হয়ে গেল, তারপরে আর জায়গা নেই। এই জন্য মা আয়েশা বলছেন যে যদি আমার পক্ষে সম্ভব হইতো উমর না নিতেন অনুমতি, তাহলে আমার আকাঙ্ক্ষা ছিল যে আমার স্বামীও সেখানে রয়েছেন আর আমার আব্বাও রয়েছেন, তাদের পাশে আমার যাতে করে কবরটি হয়। কিন্তু এই সুযোগটি আর আমি পেলাম না যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গাটুকু নিয়ে নিলেন। তাহলে কি বোঝা গেল, আর কোনো জায়গা খালি সেখানে নেই। সুতরাং বক্তাদের এই কথা, ভ্রান্ত কথা যে একটি জায়গা খালি আছে আর সেখানে করে হযরত ঈসা আলাইহিস সালামকে দাফন করা হবে। ঈসা আলাইহিস সালামের যুগে বরকত দেখা যাবে আর ধন সম্পদের প্রাচুর্যতা দেখা যাবে, এই সম্পর্কে আলোচনা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম, শেষ বিষয়টি যেটি, যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে কত বছর রাজত্ব করবেন এবং কত বছর তিনি জীবিত থাকবেন, জানা আছে এই সম্পর্কে কিছু? 40 বছরের একটি হাদিস রয়েছে, আরেকটি হাদিসে 7 বছর। দুই হাদিসের সমন্বয় হচ্ছে যে 33 বছর বয়সে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। আর কিয়ামতের পূর্ব মুহূর্তে যে তিনি আসবেন কিয়ামতের লক্ষণ হিসাবে, তখন 7 বছর সারা পৃথিবীতে ইসলামিক রাজত্ব হবে, ইসলামিক রাষ্ট্র হবে, আর তিনি সেই সারা বিশ্বের ইসলামিক রাষ্ট্রের নেতৃত্ব দান করবেন 7 বছর। এই মোট 40 বছর তার বয়স হবে। এই সম্পর্কে দুই রকমের হাদিস রয়েছে। একটি হাদিসে রয়েছে যে 7 বছর, যেমন হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস বর্ণনা করেছেন, ফায়াবাসুল্লাহ ঈসা বিন মারইয়াম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন, সুম্মা ইয়ামকুসু ফিন নাস, মানুষের মাঝে তিনি 7 সিনিন, 7 বছর থাকবেন, লাইসা বাইনা ইসনাইন আদাওয়া, এমন যুগ হবে ভালোবাসা সম্প্রীতির যুগ আর শান্তির যুগ, যে দুইজনের পৃথিবীতে কোনো জায়গায় শত্রুতা থাকবে না, এত শান্তির যুগ হবে। তারপরে পৃথিবী ধ্বংস হবে, মুসলিম শরীফের হাদিস। আর আরেকটি হাদিস মুসনাদ আহমদের, আবু দাউদের, তাতে রয়েছে ফায়ামকুসু ফিল আরদি 40 সানাহ, তিনি পৃথিবীতে 40 বছর বসবাস করবেন, সুম্মা ইউতাওয়াফা, তারপরে ইন্তেকাল হবে, ওয়া ইউসাল্লি আলাইহিল মুসলিমুন, মুসলমানরা তার জানাজা পড়বেন। এই দুইটি হাদিসের সমন্বয় আপনাদের সামনে উল্লেখ করলাম যে 33 বছর আগে তিনি জীবনযাপন করেছেন, তারপরে আল্লাহ উঠিয়ে নিয়েছেন তাকে, আর পরে এসে 7 বছর পৃথিবীতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে নেক আমলের যেন তৌফিক দান করেন, আমাদেরকে আমাদের মৃত্যুর পূর্বে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর অন্তর থেকে শাহাদাত দান করে আমাদেরকে যেন মৃত্যু মুখে পতিত হওয়ার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও যেন সুখী রাখেন, আল্লাহ আমাদেরকে পরকালে যেন সুখী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা বেঁচে রয়েছেন তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে আগামীতে নেক আমলে যেন বেশি তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা মারা গেছেন তাদের গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ যেন তাদের কবর আযাবকে দূর করে দেন, আল্লাহ তাদের জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, তাদেরকে হালাল রুজি দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।